আজকে হাতে মাখিয়ে মুরগির গোশত রান্না করব। আর এইভাবে মুরগির গোশত রান্না করলে অনেক মজা লাগে খেতে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হাতে মাখিয়ে মুরগির গোশত রান্না করব। আর এই হাতে মাখানো মুরগির গোশত দিয়ে পরোটা অথবা লুচি দিয়ে খেতে যে এতটা মজা লাগে, এর জন্য এখানে প্রথমে মুরগির গোশত নিয়ে নিয়েছি পরিমাণ মতন। আর আমি একবারে কড়াই মুরগির গোশতটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে কিছুটা মশলা বাটা, আর তার সাথে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখানে দুইটার মতন পেঁয়াজ কুচি ছিল, আর এখানে হচ্ছে 1 চামচের মতন রসুন কুচি ছিল। তারপরে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মশলা বাটা, মানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে প্রথমে 1/2 চা চামচের মতন লবণ দিয়ে দিয়েছি। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে তারপরে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে হাতেও মাখিয়ে নিতে পারেন। তারপরে এই তো মাখিয়ে নেওয়ার শেষে তারপরে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিব। আবারও ভালো করে মাখিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে এইভাবেই ঢেকে রেখে দিব। আর এই তো ঢাকনাটা তোলার পরে অনেকখানি কি পানি বের হয়ে গিয়েছে মুরগি থেকে। তারপরে এখন ভালো করে এই মুরগির গোশত থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটা দিয়ে মুরগিগুলোকে কষিয়ে নিব। গোশতগুলোকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আর এই তো তেলও ভেসে উঠেছে উপরে, আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। তারপরে এই তো আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছিলাম। অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম যেন হালকা একটু মুরগির গোশতটা সিদ্ধ হয়, আর তার সাথে যেন ভিতরে মুরগির গোশতর ভিতরে যেন মশলাটা ঢোকে। তারপরে অল্প অল্প পানি থাকা অবস্থাতেই এখানে আবার আলু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, কিন্তু এখানে আলু দিলে আরও বেশি মজা হয় খেতে। তারপরে এই তো আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে একদম পানিটাকে শুকিয়ে নিয়েছি। আর নিচে এই তো তেলও বের হয়ে গিয়েছে। তারপরে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে এখন একবারে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, আর এখানে অল্প করে পানি দিয়ে দিয়েছি। তারপরে এদিক দিয়ে এটা বলক করতে থাকুক, আর এই ফাঁকে আবার আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে 4-5টা এলাচ আর হচ্ছে দারচিনি দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি তাওয়াতে। তারপরে এখানে 1 চা চামচের মতন জিরা দিয়ে ভালো করে আবার ভেজে নিচ্ছি। তারপরে চুলার জালটা বন্ধ করে এখন এগুলো সব বেটে নিব। আপনারা চাইলে শুকনাও বাটতে পারেন, কিন্তু আমি একটু পানি দিয়ে বেটে নিব। আর এখন হচ্ছে পানিটা দিয়ে ভালো করে মিহি করে বেটে নিব। আর এদিক দিয়েই তো তরকারিটাও হয়ে এসেছে। আর নামিয়ে নেওয়ার আগ দিয়ে সেই মশলা বাটাটা দিয়ে দিব। আর এখানে দেখলাম অল্প একটু লবণ কম হয়েছে, তাই আমি আবারও 1/2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে সেই আগে থেকে বেটে রাখা মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। এই মশলা বাটাটা দিয়ে তরকারি বেশিক্ষণ রান্না করা যাবে না, তাড়াতাড়ি নামিয়ে নিতে হবে। আর এই তো মশলা বাটাটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেওয়ার পরে ঢেকে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর এই তো তরকারিটা রেডি হয়ে গিয়েছে। আর দেখতেই তো পাচ্ছেন দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও আরও বেশি মজা হয়েছে। আর আজকে এই মুরগির গোশতটা আমি হচ্ছে লুচি দিয়ে খাবো। আপনারা চাইলে পরোটা অথবা হচ্ছে রুটি দিয়েও খেতে পারেন। অনেক মজা হয়েছে আর সবাই পছন্দ করবে এভাবে রান্না করলে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।